আসসালামু আলাইকুম, আমি শাবাতান নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর বর্ডার প্রপার্টিটা দেখব। আচ্ছা, আমি একটা পি ট্যাগ নিয়ে রেখেছি, এটা আমার টেক্সট। আচ্ছা, প্রথমে আমরা দেখব বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল প্রথমে সলিডটা আমরা দেখব। সেভ দিলাম, এসে আমার পি ট্যাগে একটা সলিড একটা বর্ডার হয়ে গেছে। তারপর দেখব ড্যাশ, যেটা হচ্ছে ড্যাশ আকারে আমার চার সাইড দিয়ে একটা বর্ডার হয়ে গেছে। তারপর হচ্ছে ডটেড, এই যে এটা হচ্ছে ডট আকারে আমার স্টাইলটা দেখাচ্ছে বর্ডারটা। তারপর হচ্ছে ডাবল, দুইটা বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আছে গ্রুভ, এটা একটা ধরনের স্টাইল। তারপর আছে আমাদের রিডজ, এটা একটা স্টাইল। তারপর আছে ইনসেট, এটা একটা স্টাইল। তারপর হচ্ছে আউটসেট, এটা একটা স্টাইল। তারপরে আছে হচ্ছে নান, মানে হচ্ছে কোনো ধরনের বর্ডার থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বর্ডার স্টাইল। আচ্ছা, আমি বর্ডার সলিডটা রাখলাম। এরপর দেখবো আমরা বর্ডারের উইথ। আমাদের যে বর্ডারটা এখন নিয়েছি সলিড, এটা হচ্ছে আমরা উইথ বাড়ানো বা কমানোর চেষ্টা করব। 2px যদি দিই তাহলে যে কম, উইথ হচ্ছে কম। তারপরে হচ্ছে যদি আমি এটাকে 8px করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু উইথটা অনেক বেশি হয়ে গেছে। তো এটা হচ্ছে বর্ডার উইথ। আমরা বর্ডার উইথের মাধ্যমে বর্ডারের কম বেশি করতে পারি। তারপরে আমাদের আছে হচ্ছে বর্ডার কালার। আমরা করতে পারি, সাপোজ আমরা যদি ব্লু নিই, এখান থেকে আমরা আরো কালার নিতে পারি। কালারটা নিলাম, এটা হচ্ছে একটা কালার। এভাবে আমরা আরো অনেক ধরনের কালার আমরা নিতে পারি। যেটা একটা কালার, এটা হচ্ছে বর্ডার কালার প্রপার্টি। এটা হচ্ছে আমাদের বর্ডারের কালার চেঞ্জ করতে আমরা এই বর্ডার কালার প্রপার্টি ব্যবহার করি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস একটা আছে। বর্ডার রেডিয়াসটা হচ্ছে এই যে আমাদের চারটা কর্নার আছে বর্ডারে, এই চারটা কর্নার যে কার্ভ হবে, কার্ভটা কতটুকু করবো সেটা আমরা যদি বলে দিই 2px করলে পরে হালকা হবে। আচ্ছা, বড় উইডটা আমরা একটু কমাই নিই, এটাকে 2px করে নিই আমরা। আচ্ছা, এবার কার্ভটা যদি আমি একটু বাড়াই দিই, সাপোজ 8 পিক্সেল করে দিলাম, এই যে আমাদের সুন্দর বোঝা যাচ্ছে যে কর্নার গুলো আমাদের কার্ভ হয়ে গেছে। তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা যদি এই ধরনের বর্ডার চাই যে কার্ভ আকারে কর্নার গুলা, তাহলে আমরা বর্ডার রেডিয়াস প্রপার্টি ব্যবহার করে করতে পারি। আচ্ছা, এরপর আমাদের আরো একটা জিনিস হচ্ছে, আমরা চাচ্ছি যে বর্ডার শুধু আমাদের টপ লাগবে, আমাদের শুধু টপ বর্ডারটা লাগবে, লেফট রাইট বা বটম লাগবে না। তাহলে আমরা এখানে টপ যদি দিয়ে দিই তাহলে শুধু টপটা আমাদের থাকবে, আর আমাদের লেফট রাইট বটম থাকবে না। এইভাবে আমরা বর্ডার টপ উইথ করতে পারি। এইভাবে আমরা কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারি স্পেসিফিক ভাবে। চারটা বর্ডার আমরা কন্ট্রোল করতে পারি। তো এটা একটা ওয়ে আছে। আর আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে বর্ডার স্টাইল উইথ কালার করলাম, এগুলো আমরা হচ্ছে একটা আমরা প্রপার্টি দিয়ে মেনটেন করতে পারি, সেটা হচ্ছে শুধু বর্ডার লিখলাম। প্রথমে 2px আমরা এটা উইথ দিলাম, তারপর হচ্ছে বর্ডার স্টাইল দিলাম আমরা সাপোজ ড্যাশ আমরা হচ্ছে দিয়ে দিলাম, আর কালার দিয়ে দিলাম আমরা হচ্ছে ব্লু ভায়োলেট। যদি সেভ দিই
এই যে আমাদের ড্যাশ একটা, 2x আমাদের উইথ, এটাকে আমরা একটু বাড়াইতে পারি, এটা 4px করতে পারি। এই যে আমরা কালারটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এটা হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড, যেটাকে বলছে যে আমরা শুধু বর্ডার প্রপার্টির মাধ্যমে আমরা উইথ, আমাদের স্টাইল এবং কালারটা আমরা দিয়ে ফেলতে পারি। আমরা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আমরা এই শর্ট হ্যান্ডটা আমরা শুধু এই বর্ডার দিয়ে আমরা সবগুলো কাজ করে ফেলতে পারি। তো আজকে আমাদের সিএসএস বর্ডার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।